মনি এই ছাগলটা আর সম্মানে আমার হাতে দিয়ে দিস কিন্তু। দেখ মনি এই তুই কিন্তু এক দানা পরিমাণে আমার জ্বালাইস না। দে ছাগল দে। এইটাই আমার বউ। তুমি তো বাবু পরে আর খোঁজ খবর নিলে না। মালটুক দেখো। ভাই একটা কথা জিজ্ঞেস করবো, মন খোলাসা করে কবেন তো? ছেলে পিলে মানুষ যতটুক মুখ ঠিক ততটুকুই কথা বের করবে মুখ দিয়ে। করছিলাম যে ভাই আপনার তো প্রাপ্ত বয়স হয়ে গেছে, বিয়ে থাপা করতেছেন না, আপনাকে দেখে আমরা কি শিখবো? আপনারা যদি বিয়ে না করেন তাহলে আমরা বিয়ে করবো কি করে? করে নিয়ে তুই বিয়ে করে নিয়ে যা। তোকে আমি ধরে রাখিছি, এ ধরে রেখেছে, কেউ ধরে রেখেছে, দাদা ধরে রেখেছে, ধরিনি। তোর বিয়ে হলে তুই করে নিয়ে যা। তোর যদি ইচ্ছাই বিয়ে করার তুই করে নিয়ে যা। ওমারা মতে যাস না রে, ওমারা মতে যাস নি। ভাই আমার বিয়ের জন্য করছিলাম না, আপনার বিয়ে হলে ওই মাইক্রো যাতে পারতাম, ভালো মন্দ খাতে পারতাম। আর আপনার যদি একটা শালি থাকতো তাহলে তার কোনো কথাই নেই। আপনার শালির গায়ে ফুল ছেলে মারতাম, সে আমার গায়ে মারতো। আহ কি ফিলিং। বাহ, ইচ্ছুসকুনি মানুষ তুই, কত পথ পাড়ি দিয়ে ফেলাই দিছিস। আর বঙ্গোপসাগর পার হয়ে গেলি তুই এখনই। আসলে ভাই ও যা পরানে চাচ্ছে ওটা আমারও চাই। দেখো দিনি ডাইন পাশেরটা বাম পাশেরটা। চল ওঠ ওঠ, আমার বিয়ে দিনে চল। চল আমার বিয়ে দিনে, তুই তোকে শাড়ি টালি দিয়ে নি। চল আমার বিয়ে দিনে। তোরা এমন ভাব করছিস যেন বিয়ে করলি ওই শ্বশুর বাড়ি আমার না, শ্বশুর বাড়ি তুগার হবে না। ভাই ওই যে ধরেন আপনার ভাই আমারও ভাই, আপনার বোন আমারও বোন, তাহলে আপনার শ্বশুর বাড়ি আমাদের শ্বশুর বাড়ি হবে না? আমি তো এটা বিয়ে করিও, আমার মনে হয় না আমার বউ থাকবে না। আমার বউ গেলে তুগাজনই যাবে, আমার বাড়িতে তুগাজনই গেলে যাবে। তুগাজ এত করে লাগছে যেই জন্য মানুষ কয় ময় মুরব্বীর সাথে বেড়াতে হয়, ময় মুরব্বীর সাথে বেড়াতে হয়। এই দুনিয়ার ছেলেটা বেরিয়ে আজ আমার এই অধপত খালি তাম দিন বিয়ে 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 বিয়ে। তোরা কি পাইস, বিয়ের কি পাইছি? না ভাই দেখেন আপনার বয়স হয়ে গেছে, আপনি বিয়েটা করেন। বিয়ে করবে নিজের পা দাঁড়ানো লাগে, নিজের পা দাঁড়ানো লাগে না? কোনো বাপ মাথা বসে বসে খাচ্ছি বিয়ে করবে? বউ তোরা চালা দিছে ছেলে বিলে কোনকার যদি ময় মুরব্বীরা কয় সবসময় তাকে সাথে বেড়াতে হয়, ছেলে বিলের সাথে না বেরিয়ে। ভাই আপনি তো টেনশন করেন না, ভাবিন না আমরা ঘুরতে যাবানে। আর বউটা তোকার জন্য যাবে, তোকার জন্য যাবে যদি আমি বিয়ে করি। তা আপনার বউ না আমাদের জন্য গেল, তা আসতেছ না কোন দুঃখী? নিজের পায়ে দাঁড়াননি, খালি এই দোকান কি হাত নাকি? ভাই বিয়ে তো না মেয়ে মানুষ করবেন নাকি রাক্ষস করবেন, এ তো খাস চিন্তা করে। আপনি ভয় পাচ্ছেন দায়িত্ব নীতি, ওই দায়িত্ব আমরা নিবানে। আপনি শুধু বিয়েটা করেন, শুধু খাতায় নামটা থাকছে আপনার, আর দায়িত্ব সব আমাকে। আমি পারি না আর। ওই বিয়েটা তুরাই কর, বিয়েটা তুরাই কর। মাঝখান থেকে খালি ওই খইতে নামার নামটা উঠি আমার এই খোঁজা তোরা করিস নি। ওই বিয়ে তুরাই কর। দায়িত্ব আমি নিবা নেই, অভ্যাস আমার আছে। আমার 4-5টা বউ ছিল। দেখো দিনি 4-5টা বউ ছিল, তার একটা করো করে না দেড়হালি পুজো। আমার পারে তোমরা এত পিছা দিচ্ছ সকালতে, তুমি করো আবার দাও, তুমি আর একটা করো। বিয়ে করতে তো রাজি আছে, তোমার 4টা নয় 5টা নয় 6টা বানিয়ে দেয় না, তাতে আমাকে অসুবিধা আছে নাকি? বউর মুখে ঠুসি দিতে হবো। বিয়ে মনে হচ্ছে যে কোনো একটা হয়েই যাবে। ভালো কথা, আমি না কি করতে আইছি? দাদা তুমি তুমি ফাইলতে কথা কেনা দিন মুরব্বী মানুষ আসবে দেখাল যাবা মরে। তুমি খবরদার আর বিয়ের কথা কবা না, ও মরা আমি মরতে আসছি না। আর যদি বিয়ের কথা কও তোমার দোকানে আসবো না, আর বাকি যে কাটে আমি তাও দেবো না। দিবি না, ভালো কথা না দিবি। তোর বাড়িতে আমি নিয়ে আসবা নিয়ে এসে আর তুই দোকানে না আসিস তুই শুয়ে থাকিস, বসিস না, দরকার তুই শুয়ে থাকিস। হ্যাঁ শোয়া বসা তো দূরের কথা, তোমার দোকানের 30 সীমা নাই, আমি আসবো না কোনোদিন। তাহলে আর দাদু তোমার দোকান খোলার দরকার নেই, ভাই না আসলে তোর দোকান চলতেস না। এই দাঁড়িয়ে বকিস না। এ গাড়িটা কার এত সুন্দর ঢোকার গাড়ি, লাল গাড়ি? এ কাশাম ঠান্ডার বাচ্চা, আমি দেখাইছে খবরদার। বাজারের দোকান খুলে তাড়াতাড়ি যা, বেলা বেয়ে গেল যা। এই তোর কি দোকানে চাবি মনে হয়? দোকানে চাবি মনে হয়? এই দা এ কিসের চাবি? একদিন বয়স, একদিন হইলে কিনিয়েছি। এই তুই গাড়ি কিনতে কি করে? কোনটা মারি ধরে নিয়েছিস? কত সত্যি দেখো। ওরে মারবো ধরবো কে? গাড়ি কন কইনে নতুন হ্যান্ড গ্যাস টাকা দিয়ে গাড়ি নিয়ে আসলাম, কাগজপাতি একদম ওকে, সরজমিনি দলিলি গাড়ি আমার। এই কাশেম তুই আমার পাগল বুঝিস নি? আমি তো ভাত মাছ খাই, আমি সুজি খাইনি। এই পুরোনো গাড়ি তুই কোনে পালি? পুরোনো গাড়ি নতুন বানাই দিছিস কে? ওরে আমি এই জীবনে প্রথম কিনেছি, এই জন্য আমার কাছে নতুন। এ কাশেম এই তুই তো প্রেম করে বিয়ে করিলি, তোর তো বাড়ি ঘর ধরে জায়গা দিছিল তোর মা বাপ, বউ ধরে 7 বেলা করে টাকার জন্য গাছে বান্ধে মারতিস, আর শ্বশুর বাড়ি 30 মানে তো দাঁত পারতিস না। এই গাড়ি কিনলি কোনতে? ভাই মালটি মনে হয় নীল হয়েছে, আর রকেট মনে হয় বহুত খানিক উপরে উঠেছে। সুগার কাছেই করছি, আর কারো কাছে যেন কইসনি। ওই সমিতিতে কয়টা টাকা তুলিলাম, আর ওই বোর ওই
হাত পায়ে জড়িয়ে ধরে ওই কয়টা টাকা শ্বশুর বাড়িতে নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওই মরি ঝড়ি কায়দায় ওই গাড়ি ওইটা কিনেছি আমি। তোর মাইনে নিল কবে তো শ্বশুর বাড়িতে? কবে মাইনে নিল? ওই আষাঢ় মাসের ওই কয়টা আম দুধ নিয়ে যায় শ্বশুর বাড়ি যাই ওই মিল মিশ করে আইলাম। তা ভালো কথা, তোর কপালে তো বিয়ে নেই, তুই তো বিয়ে কোনোদিন করতে পারবি না। ওই শ্বশুর বাড়ি তো গাড়িও কোনোদিন নিতে পারবি না। ওই আমার ঘাড়ের পাড়ে ঘুরে ফিরে ওই আমার ঘাড়ের পাড়ে, আমার ঘাড়ের পাড়ে ও না করে তোরা কও ওই সূর্য আকাশের দিকে না ঘুরে ওই একবার আমি ঘাড়ে নিয়ে দাঁড়ায় থাকি, ওই আমি ঘুরে বানে ওই না করে তোর আমার ঘাড়টা ঠাবাই দে, আমার ঘাড়টা ঠাবাই দে। এই বিয়ে শাদী করতে পারতি না বলে জেনে ভাই সিনেমার অপমান খালি হচ্ছে ওই জেনে খাইতে যাবো বড়রা, জেনে কাজে যাবো বড়রা। আমার ছবি এসেছে, আমার ছবি এসেছে, আজ বাড়িতে একটা আস্তে আস্তে করবে। ও সুমিন্দি, এই টাকা দিয়ে যা রে, টাকা দিয়ে যা। শালা টাকা না দিয়ে হারা দিলি তা? ও শালা তাড়াতাড়ি ঘরে তো বেরো, ও শালা বেরো, তুমি আমার সামনে আছো শালা, তুমি আমার সামনে একটু আইসো, তুমি ঘরে তো বেরো তাড়াতাড়ি, তুমি তো ওটা শালা জমিদার, তুমি আমার সামনে দাঁড়াও, জমিদার বেরো তুমি। কোনে গিয়েছ কোনে কো তুই করলি না বিয়ে, তোর বড় ভাই কই যাবে শালা সুবিন্দি সাহেব এই বাড়ি ঘুরবে আসি নাকি? কোনে মারামারি বিয়ে শিখিস চল, করলি না বিয়ে তো শালা সুবিন্দি সাহেব কোন দেখলো শিখিস চল খেয়ে দেবো চল। ও শালা তুমি তো পয়নে হাতে করে বেরোইলে ঘরের মধ্যে, তোমার একটা পিঁপড়ে হত্যা করার ক্ষমতা নেই। শালা পয়নে লবা, শালা পয়নে লবা। আমি তোর বড় ভাই শালা সুবিন্দি কবে হলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমারই করছি, আমি তোমারই করছি, তুমি আমার বড় ভাই, আমি তোমারই করছি। তোমার সাথে আমার কথা হবে ফেস টু ফেস, আই টু আই। তুমি অন্যদিকে তাকাতাকি করে না, তুমি আমার সাথে কথা কও। ক সমস্যা কি? অর্থ করি আর কত গুছাবি? আউড়ি ধরে দিন না পড়ে নিচের টুক খাবে কিটা, দিলে আবার খায় না কিটা, এই বাচ্চা তো দেবে কিটা, যা দিয়া সে দেবে, কেউ না দিলে আমি দেবো। খবর কি কানে আইছে? সময়, বিটিভি, আর টিভি, মাছরাঙ্গা, কোন চ্যানেলের খবর দিলে ভালো হইতো। ওই কাশেম বিয়ে করে 10 থেকে 2 মাস আগে পলিয়ে বিয়ে করে বাবার বাড়িতে দেখা পাই না, উল্টো বউ বানিয়ে সেদিন শ্বশুর বাড়ি গেল, মুখে লাঠি ধাক্কা মারে দূর করে খেতে দিয়েছে। এই 2 মাস যাতে পারলে নাই, 2 মাস মানে 14-15 দিনের বিয়ের বয়স, যাই শ্বশুর বাড়িতে নতুন গাড়ি নিয়ে আসে, হিরো হোন্ডা গাড়ি, সেই লাল কালারের গাড়ি, কি সুন্দর। ও সুমিন্দি, তোমার কি হয়? তুমি বিয়ে করতে পারো না, তোমার এন্ট্রি নাই কি? সবসময় জিজ্ঞেস করে এন্ট্রি নাই, তোমার নেট পাই না। ও শালা তুমি বিয়ে করো না কেন? হে সেম সম্পূর্ণ সেম যেরাম কলি আব্বার কাছে যে কলি বিষয়টা ভালো হইতো না, একবারে সহজে যাইতো। সেমের আমি কিন্তু কই থাই আউড়ি ফুড়বা না। ও শালা কাশেমের দেখে শিখতে পারো না, কাশেমের দেখে শিখতে পারো না। কাশেম আমার কাছে নিম্ন পর্যায়ের ছেলে, নিম্ন বংশের ছেলে, নিম্ন পরিবারের ছেলে, একদম হত দরিদ্র পরিবারের ছেলে। কি মেয়ে বিয়ে করে দেখেছিস শালা? বিয়ে করে এনে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল নিয়েছে। ও শালা তুমি পারো না? সেম এই সেম কথাটা তুই আব্বার কাছে যে আব্বার কানে পানি দিলি, বিষয়টা কত সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। আব্বার কাছে যে কো ও শালা আব্বার লাগবে কা, আব্বার লাগবে কা, কাশেমের কি আব্বার লাগিল নাই? কাশেম নিজের কাছে নিজে বিয়ে করি, আব্বার কাছে তো আমি বিয়ের কথা কই, তাহলে কোন আগে বর্ডার বিয়ে দে। ও শালা তুমি যে আব্বার কাছে ভালো করে বুঝতে করতে না, কে কাশেমের মতো তুমি করে নাচতে না কেন? আব্বার বিয়ের সময় আব্বা তোমার কইলো হে কি আমার কইলো হে? তে ভাই ভাই দি সর্বস্ব, ভাইরা ভাই হয়। আমি তো শালা সুমিন্দি হই কোন কায়দা? কাশেম তোর 10 বছর ছোট। কাশেম ও শালা, কাশেম তোমার 10 বছর ছোট, কাশেম কিন্তু আমারও 5 বছর ছোট। ও বিয়ে করে ফেল দিল, শ্বশুর বাড়িতে গাড়ি দিল, জমি জাতি বলে পাবে বলে, আবার সে বড় আইডিয়া ছাড়াও বলে তার দিয়ে দেবে বলে কুরবানির আগে। আমার ঠাবে তুই তো শালা, তুই আমার ঠাবাইছিস শালা। না থেকে যে ভাত খাতি মাতি বসে আইলবিন্দি করিস, ছোট কালে ঠাস টুসকির মাথায় তো 4 মান মুখে লাথি মাতি মারতাম, আর লাস্টে তোর ওই তাস খেলা নিয়ে তাস নিয়ে দড়ি মারলি, ওই জন্য একটা হাতেরা কোন দিন একটা কামড় মারলাম। তাছাড়া তোর আমি পিছিয়ে থাকালাম। চরিত্র ও শালা তুই আমার চরিত্র নষ্ট করতেছিস, তুই আমার সোনার মতো যৌবনটা নষ্ট করতেছিস, তোর জন্য আমি কোনো কিছু পাইনি। তাহলে ঘাটতে কিসি বোঝো না তুমি কিছু, তুমি ফিডার খাও। ও শালা কাশেম আমার 5 বছর ছোট, আমার কাছে নিম্ন মানের পরিবারের ছেলে। ও যা আছে আমার তা নেই, ওর একটা বউ আছে আমার নেই, ঘাটতে কিছু তুমি বোঝো না? বিয়ে মানে তুই কইতেছিস আবার বিয়ে শব্দ আমার? তুই জানিস না আব্বার সামনে বিয়ের কথা কতি আমার ভয় লাগে। তুই সেম কায়দায় একটা আব্বার কাছে করলি, ঠিক আছে? এটা আমার বিয়ে না হলেও হাসপাতালে দেওয়াটা আমার হয়ে যায়। শিগগির যা, তোমার ভাই নামে কলঙ্ক। কাশেমের যা আছে ওই নিম্নবিত্ত পরিবারের ছেলে, আমার তা নেই, ঘাটতি করে তুমি বোঝো না? আমি উঠতেছি সব ভাগবে করি, আমি আমার মতো
তুই তোর মতো আর বাপ বলে এটা নিকে করবে ও আব্বা ওর মতো নিকে করুক গে, আমি ওর মতো নেই। তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। সব আমার বুঝ কর দে, আমার বুঝ কর দে, শালা ওর শালা আমার বুঝ কর দে, আর বুঝ কর দে, আয় আর বুঝ কর দে, আয় এনতেই শুরু বুঝ কর দে। এই ডাক দাও, ভিতরে নিয়ে আসো, আমি নিয়ে আসো, আর বুঝ কর দাও। এই কল আমার, মোটর তোর, মোটর আমার, লেবু তোর, এবং আমার। এই শস্য টাটা নিবি না বিচেলি নিবি? আমি বিচেলি নেবো। একটা বিচেলি তোর শোলা আমার, বয়ল এইখান তোর ওইখান আমার, তার কারণে আমি বড় বড় আমার ছাগল তোর। মোটর নিবি না মেশিন নিবি? মেশিন নেবো। মেশিন তোর ইঞ্জিনও তোর। কাঠি আন তুমি দাগ মাগ তো সহজ। নল বানাও, নল বানাও, এ নাও নল বানাও, নল বানাও, নলের জন্য ফাঁকি দিয়ে না, নল বানাও, নল বানাও, কালি করো। ভালো কথা, ফিতে নিয়ে আসো। ওই খড়ির মাথা নিবি না বড়িয়ে নিবি? খড়ি নেবো। হে আমার বয়সে কি বড়িতে খাবে নাকি? এত কিছু ভাগে আছে, তাও তোর বিয়ের কথা একবার মনে পড়তেন না? আমি মাস্টার্স পাস করে পড়ালেখা শেষ না করে চাকরি না পেয়ে বিয়ে করবো না। তোর বিয়ে তোর, আমার বিয়ে আমার। ওই ঘরের পৈঠা পর আবার ডানি আমার, বাই তোর। তাহলে আমি কোনে থাকবো? তুমি গোয়ালিমার চকি বেঁধে নিবা। ও তাহলে ওইটাই ভালো হবে না। তাহলে আয় চল ওদিকে যাই, আয় দুটো এনে বয়, বয়। গোয়ালি যে আমার সুতি কলি, ওই গোয়ালি তোর কোন মার ভাতার হচ্ছে চকি কিনে দিয়ে গেছে। আরে ওনে তুই গোয়ালি আমার দিয়ে দিলি, জায়গা আমার, জমি আমার, ঘর আমার, আর আমি থাকবো গোয়ালি। কে রে বিয়ে করবে? ও তোমার সম্পত্তি টাকা পয়সা কি কায়দায় নারী জাতির পিছনে নষ্ট করতে যাচ্ছে। নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়, কি কায়দায় আমাকে এই কষ্টের আয় করা টাকা কেন আমরা একটা মেয়ে বসে এখানে কেন খাওয়া দেবে, কেন তার রোগ ব্যাধি আমরা সেই চিকিৎসা করা দেবে, কেন তার জামা কাপড় আমরা কিনে দেবো? যার মেয়ে তার ভালো রেস না, বিয়ে কে এখনই করতে হবে? বিয়ে কে আমাকে মেয়ে উত্তীর্ণ হয়ে যাচ্ছে নাকি? বিয়ে পরে করা যায় না? ও বিয়ে শাদী করে আব্বা তোমার আলাদা করে কি করে ওই মেয়ে মানুষ যে তোমার মুখ রাখতে মারা যায়, সেই লাইন কিন্তু আব্বা করতেছে। মেয়ে মানুষ ঘরে আনা মানে দুনিয়া নেটা টেনে নিয়ে চলে আসা, ও একটি বার বুঝলো না আব্বা। তার মানে সম্পত্তি ভাগাভাগির নেটা। আব্বা তুমি আমার সরলতার সুযোগ পেয়ে দুইজন মিলে মারলে, কিন্তু এই কথাটাও মাথায় রেখে তোমার সম্পত্তি আর তোমার সম্পত্তি নেই, ও বাড়ি ঘর সম্পত্তি সব ভাগে গেছে। কখন? কাল সন্ধ্যের সময় ওই দলিলি দেখলাম জমি আমার নামে। আমি আগাই তো তোমার এই বড় সন্তান আর এই ছোট সন্তান ভাগ করে নিল, দেখলে না? সন্তানের মরে ও শালারা, ওই জমি কি তোমাকে বাপের যে ভাগ করে নেছ? আমি তো জানি জমি তোমারই, দাদা মনে হয় ভুল করে তোমার নামে লেগে গেল। তা আমার নামে জমি কিডা লিখে দিল? কোনো উপায় না পেয়ে মনে হয় তোমার আব্বা তোমার নামে লিখিল। তা তোর কি দাদা? তাহলে আব্বা ডাকার হিসেবে তো তোমারই দাঁড়াই। তাহলে জমি ডাকার দাঁড়াবে তোমারই। এই শালা, তাহলে তুরা ভাগ করার কিডা? হ্যাঁ তুরা ভাগ করার কিডা? আব্বা সকাল ধরে আমিও শালা সুমিন্দি হইত বিপদে পড়ে গেছি, ও আবার তোমার শালা হয়ে গেল। তোমার সুমার কি কায়দায় ঘুরে আসছো? ওই তোমার জমিদারি তো আর আমি ভাগ করতে পারিনি, আমি ভাগ করিনি। আমি ওর ওই বদনা, কল, মোটর, বিচেলি পালা, ওই খড়ি কাঠি যেগুলো আমি নিজে হাতে করে গুছাই মুছাই রাখিছি, ওই সেটা খালি অর্ধেক করে দিয়ে দিছি, না হলে তোর বাড়ি কমছিল না। ওর বলে শালাও আমি সুমিন্দিও আমি ভাবতেছি আবার খানিক পরে মামু খালো না হয়ে যায়। বদনা, মেশিন, কল, মোটর এইসব কার টাকায় কিনা? আব্বা তোমার তো বদনা, মোটর, মেশিন, কল কোনোদিন তো আমি ব্যবহার করতেও দেখিনি। তুমি তো খালি মাঠ মুখী হও, কিনা তো দূরের কথা না, আমি তো তোমার কোনোদিন কিনতে দেখিনি। আর তো মনে করো তা কোনতে আসলো ওইটা? তুই তো বড় ভাই, তুই তো সব জানিস মনে হয়, তুই ক, তুই ক। আমি তোর বড় ভাই তো শালা সুমিন দেখিটা, ওইটাই তো ভালো লাগছিল। আব্বা এসবে বদনা বদনা এ তো তুমি মা মরে যাওয়ার পর মামা বাড়িতে ফারাজ নিয়ে আসো, এই হেনে এক খোপ হনে এক খোপ, এই পুকুরের কান্দা, এই খালের ছাসি, এই মেহগুনি গাছ, এই বদনা বদনা, এমনকি তুমি সেই ওই বাড়ি সেই মোটর রেস্ট তুমি পাম্প খুঁজে নিয়ে চলে এসো, মেশিন রেস্ট তুমি হ্যান্ডেল নিয়ে চলে এসো, সব তো তুমি ফারাজে নিয়ে আসো। তো আবার ফারাজ নিয়ে আবার শিকার করতে আমরা কিছু দেখিনি নাকি? সবই তো দেখি। তালি তাই এই শ্বশুর বাড়ি টাকা? আমার নানি বাড়ি তাই জানি। শ্বশুর বাড়িও তোমার, ফারাজও পেয়েছো তুমি,
তাহলে আমার বিয়েটা দিয়ে আমার ফারাদের লাইনটা করে দিদি, তোমাকে অসুবিধা কোনে তোমাকে আমি ছোট কালতেই দেখতেছি তুই একটু বেহায়া। তুই যে বাপের সামনে বিয়ের কথা করছিস, লজ্জা তো আমার করতেছে। এটা আবার তোর করলো না? না করলো না কিসের লজ্জা করলো না, আমি তো করছি। আগে ভাইয়ের বিয়ে দাও, তারপর আমার দাও। তুমি ভাই দাও, দিনে দিন দেওয়ার দরকার নেই, তার 10 দিন পর আমার দাও। ও সেদিন হলো, আর তার 5-7 দিন পর তুই হলি। আমার এখনো মনে আছে, ওই তোর মার কোলে যখন তোরা কান্দে উঠতি, তখন আশপাশের পুকুর ভুকঠক করে তোর মারতো। আর তোরা এখন বিয়ের বাড়ি পেয়েছে, তাই না? আরে যুগ জামানা রে, আমার ছেলে পেলে আমার কি লাগাইলো রে। যুগ জামানা কি আছে, ওরা ভাত বন্ধ। কোনো সমাধান হইলো, কোনো সমাধানের যে টাইলো আমার বাপ কোনো দিনু কোনো সমাধানের যে আমার টাইলে দিতেই পাইলো না। আব্বা এই খবরদার আমার আব্বা কবি নে। ও তাও দাঁড়াও, কথা আছে। সময় নেই, কয়ে ফেল। আসলে চাচা এলগে ছোট ভাই করছিল বিয়ের কথা। কথা হয়েছ তো, কথা কোয়ার আগে হয়ে গেল, আমি তো কইনি। তোর ভাই তো কইলো লাভ আর কত তো এককালের। তা সে কি বললে? সে তো বিয়ের বাচ্চাই দিল, তো কি বুঝে দিল? 500 টাকাও দিল। আমি তো দিতে কইনি, দিয়ার কি কথা ছিল? কিন্তু সে তো দিল, মুখ খুশি হয়ে দিল। তারপরে কি হইলো? কথা তো বিয়ের মুখেই গেল, আরো 5 দিন টাইম দিল। বাহ, শুনে তো আপনার মধ্যে বেশ ভালোই ঠেকলো। তাহলে বাপু সরো, আমার সময়ের অভাব যে খুব বড়। শুনলে না জানলে না, কিরাম দস্ত চললে আমার বিয়ের কথা আর একজনের মুখতে শুনলে কি বুঝলে? কিরাম মেয়ে কি দেখতে করেছে আমার কাছে তো একটু কোবা। মেয়ে হবে করা, কোন মাইনে হবে টাই, আর সকাল সন্ধ্যা উঠতি বসতি, ঝাঁটাতে হবে ফাইট। না না না, কখনোই না, চাই না এমন নারী। আমার আব্বা যেন সুখী শান্তিতে থাকতে পারে ওই বাড়ি। ও বাপু, সে তোকে বললো ওরকম তাই দেখতি। কিন্তু চাচা, আমি তো চাই একটু ভদ্র সভ্য নারী, যেন খানিক সুখ শান্তি থাকে আমাদের বাড়ি। এ বাপু, তুমি তো এরকম তা করলে হয় না, সে তো এরকম তা চাই না। আরে বাবু, বিয়ে তো করবো আমি, তার সবাই কিছু আসেও না, কিছু যায়ও না। সে নাকি বাবু, সে তো তোমার কথা কিছু কয়নি, তার কথাই কইছে। কি? সে আমি কিছু কইনি, তার মানে আমার বিষয়ে কোনো কথাই হয়নি? ওরে বাপু, আমি তো চাই কি বিয়ে? হয় কবে? কেন, ছোট ভাই তো করার কথা ছিল, সে কিছুই কইনি। ওই নানান লোকে নানান কথা কয়, আর দেরি করবো না, ওই খুব তাড়াতাড়ি করে ফেলে দেবো, মানে বেশি দেরি করা যাবে না মোটেই। তুমি লাগিয়ে পড়ো, ওই বছর খানিকের মধ্যে করে ফেলে দিতে হবে। আমি আগের থেকে জানতাম বাবু তুমি আর কি মেরতেছো। এই বাবু, তুমি জানো না আমি আর্জেন্ট বিয়ে করাই 7 দিনের ভিতরে। না, 7 দিনটা ভাবতেই লাগে, তারপরেও 7 দিনের মধ্যে বিয়ে থাকার একটা চিন্তা ভাবনা আমি চলে যেতাম। কিন্তু আমার আবার সামনে একটা পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষার আগে বিয়ে থা পড়লে আবার রেজাল্ট খারাপ হয় কি বোঝো না? একটি রেজাল্ট সারা জীবনের কলঙ্ক হেদায়ত পারে, এই জন্য একবারে রেজাল্টের পরেই করতাম। খালি বাবু তুমি পরীক্ষা দিয়ে আসছে, পাস করে আসছে, এখন আসলে কেতি? ওই সমস্যা হচ্ছে যে আব্বা, মানে সবাই দেখে আমি মানুষ, আর আমার আব্বা দেখে আমরা গরু। ওই আব্বার তো বুঝতে হবে, সে তো আর সহজে বোঝে না, তার বুঝত গেলে হালের গরু 2 কান বেশি হালু বেচা লাগে। ওই আব্বা তুমি এখন থেকে ওইটাই করে বুঝো, আমার বিশ্বাস তুমি যত বুদ্ধিমানই হোক 1 বছরের আগে আব্বার বুঝতে পারো না, আব্বার বুঝত গেলে ওই বছর খানিক যে মিনিট লাগবেই না। তাই চেষ্টা করে দেখো কি দেখি। হ্যাঁ ধর পাগল, তোর বাপের দামে কি করবো? বিয়ে করবি তুই? তুই বিয়ে করলি কা? তোর আমি বিয়ে দিয়ে দিছি, তোর বাপ যা করে করুক সে বুঝবি তুই। না চাচা, দেখো তুমি এরাম করে আমার একেবারে অসহায় করে দিয়ে না চাচা। ওই তুমি তো আব্বার কাছে ওই আমি শিক্ষিত ছেলে, ভালো জায়গায় বিয়ে হবে না, মেয়েরা এও জিনিসপাতি বিভিন্ন বিষয়বস্তু দেবে না, এসব লোক টোপ ধরিয়ে আব্বার রাজি করো। আব্বার বাড়িতে যাওয়া যায় না, বোঝনি? তোর আব্বার বিয়ের সময় তোর কি লাগিল? কথা আব্বার বিয়ে তোমার মনেও নেই। তোর বিয়ে দেওয়ার সময় তোর বাপের লাগবে না, তুই খানিকক্ষণ ভাইবে আয় আর একটা সিগারেট খাই আয়, কি করবি কর। আর যদি ওরকম মনে হয় 1 সপ্তাহের ভিতর তোর আমি বিয়ে দিয়ে দিবান, আর পরে দেখা কর।
আব্বা ছাড়া বিয়ে হবেন কি দিয়ে? বাড়ি ঘর দুয়ারে উঠা বাদারি বন্ধ হয়ে যায়। ভাই কেমন আছো? তুমি কি ভালো আছো? আমাদের বাড়ি কি তুমি আসবা না? ভাত কি তুমি রানবা না? এই ওদের সেরে দাদা ওরে সব বলনা সাববারে তাজা মোটা বছরে করে আটকান করে বাচ্চা দেয় হাসি ছাগল নদী কোন যাচ্ছে? সপ্তাহ ভিত্তিক টাকা লাগবে, আর যোগ বিয়োগ টেনে গুণ ভাগ করে একবারে টেনে দাঁড়াইলো যে ছাগল এখানে ভাগে আমারই পড়তেছে। তোর তো কই আমি কিস্তি মিস্তি এই সপ্তাহে খেলামেলা কোনো কিছু করতে দেখিনি, লেনদেন দিনা মানে কি মধ্যে তোর তো আর দেখিনি। তুই তো ভালোই সুখী শান্তিতে ছিলি, তো সীমানা লঙ্ঘন করে সীমানা অতিক্রম করে ছাগল নিয়ে হাঁটা দিচ্ছিস, কি বুঝতে চাচ্ছিস? ছাগলটা কি আছে নিয়ে যাচ্ছি এত গুছিয়ে মিশে কথা কইস নি। ছাগলের বাচ্চা হয়েছে 16 দিন না 18 দিন। সকাল তো আমি বাইরে রয়েছি, ছাগল একবারও ডাকিনি, ডাকিছিস তো তুই। এই, ছাগল আমার হাতে, বাচ্চা চিন্তা তো তোর আমি করতে পারছি না। শোন ভাই, আমার একটা ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যতে বিয়ে করতে হবে, আর বাল বাঁচতে হবে, তাকে আমার সুখী শান্তিতে সংসার ধর্ম করে খাতে হবে। এখন কথা হচ্ছে বাড়ি ঘর ধরে জায়গা জমি যা আছে, হাঁস মুরগি গরু ছাগল কুকুরো পাখি এই মোটর দিয়ে এও দিয়ে যা যা আছে সবকিছু অর্ধাবধি ভাগ হবে কিন্তু, কারণ বাপ বেশি দিন বেশি থাকবে না, বুঝিস বাপ সবার বাপে কিন্তু মরে যায়, আমার বাপু মরে যাবে একদিন। সুতরাং তুই পাবি অর্ধেক, আমি পাবো অর্ধেক, ছেলে তো আমরা দুটো, বুঝ তো নেই। এখন কথা হচ্ছে ভাই, আমার জায়গা জমি আমার সম্পত্তি সবকিছু যদি আমার থেকে যায়, তাহলে আমি বউ বাচ্চা নিয়ে আমি বুঝ করে খাইতে পারবো যে আমার এই দুটুক আমার নিজের আছে আর কি, এই নিজের টুক দিয়ে আমি কিন্তু নিজে চলতে পারবো। আমার বুঝ আছে যে আমার বেশি লাই কটা খাইতে পারে, আমি ভাঙে চুরিয়ে বউ বাল বাচ্চা নিয়ে আমি সুখী শান্তিতে খাতে যাই। এখন তুই দেখ তুই বিয়ে করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়, আমার করতে হবে ভাই, আমার তো আমার বুঝকে তোরা দিলে আমি খুশি। লাজবাব কি রাজকলতা চিন্তা করো, বেসরম কোথাকার। ও বাল্ব জ্বলে ঠিকই, কিন্তু স্থির হয় না, ওই আপ ডাউন করে হাটের মতো, বুঝতে পারিস? এ শালা তুই কি বুঝলে শালা? দেখো আমাদের ছাগলের খুঁজে ফেলাই দিবানে তেল নদীতে বেসরম কোথাকার, এসব উল্টে পাল্টা কোনো একটা কোষ সুস্থ একদম, আর পিছন থেকে আর খুদাই করে বেহায়া লেগে দিবানে, বিয়াদব কোথাকার কিছু না পেয়ে। তোমার রেন্টি নাই, ছোট করে একটা সিমটি দিয়ে দেবো, ও সব ঝিরঝির করে ঠিক আছে তোমার, ছোট করে একটা সিমটি দেবো, জাস্ট একটা সিমটি দেবো তোমার, একটা সিমটি দেবো, একটা সিমটি। বাড়ির মধ্যে সে ছাগলের বাচ্চা ডাইকে খুনে যাচ্ছে, বাড়ির বাইরে দেখি তোরা ডাইকে খুনে যাচ্ছিস, এমনি কিরে ছাগল তোর হাতে কা? তোমার হাত থেকে তুই দিলি? আমার হাতেও তোমার ওই ছোট মানিক চান দিল, ছাগল বলে ডাইকেছে, সে এখন নিয়ে যাচ্ছে সেই ই করতি। ছাগল মাসে মাসে ডাকতেছে, ছাগলের বাচ্চা সেদিন হলো, আমি মনে করলাম বাচ্চা ডাকতেছে, এখন এ ডাকতেছে। দাউদিন ছাগল আমার আছে, দাও। এই ছাগল নিয়ে তোমাদের কোনো অধিকার নাই, এই ছাগল হতে চলেছে আমার বিয়ের কাবিন। আবার কি কইলো? তাই তো তোর মুখটা তুমি না লাতিয়ে কোনো ছেড়ে দিয়েছো? চল দিনি ধরা মধ্যে বাতি মারো, দুই বা এক পেন মারবো, দাদা ও কি কইলো? এমন এই ছাগলটা আর সম্মানে আমার হাতে দিয়ে দিস কিন্তু, দেখ মনি এই তুই কিন্তু এক দানা পরিমাণে আমার জ্বালাইস না, দে ছাগল দে। আব্বা বিয়ে করা তো শুভ কাজ, তা তুমি এরকম শুভ কে? এই তুই বিয়ের কথা কা, এই ছাগল নিয়ে ওরম টানাটানি করতেছিস কে? আব্বা ওই ছাগলের ডাকের মধ্যে মনে হয় ওর বোর ডাক খুঁজে পাচ্ছে। এই ছাগল আমার, বিয়ে আমার, বউ আমার, আমি বুঝবানি, তোরা তো বোঝা লাগবে না। আব্বা সুসম্মান আমি করছি, বাড়ি ঘর যা আছে, জায়গা জমি যা আছে, এই গরু ছাগল মাগল হাঁস মুরগি কুকুর পাখি যা আছে সব সমান ভাবে ভাগ করে আমার দাও, যাতে আমি কইতে পারি লোকজনের কাছে যে আমি একটা স্বাবলম্বী ছেলে, স্বাবলম্বী পুরুষ, আমার বিয়ে করতে যাতে কোনো কষ্ট না হয়, ওই মেয়ে পোকার জন্য দেখে যে ছেলের এ আছে। আমার বিয়েতে তোমার না গেলেও হবে না, তোমার একটা টাকা খরচ করা লাগবে না, তুমি শুধু আমার জায়গা জমিগুলো আমার বুঝ করে দাও। আমার মান সম্মান আর নেই, ও বা তুমি এলাকার লোকটাকে দেখাও, আমার মান সম্মান আর এক সিটে উঠে 1 ইঞ্চিও নেই, আর নেই, আর একটু অবশিষ্ট নেই। ক্যা তোর মান সম্মান আবার কোন গাছের ডালে বাঁধলো? হ্যাঁ আব্বা তুমি বুঝতে পারতেছো না, তোমার মাথায় অল টাইম টুপি থাকে, রোদ লাগানো তুমি ঠিক পাচ্ছ না, তুমি চিন্তা একবার করে দেখো ও কথা কোন দাঁড় গোড়ায় নিয়ে গেল। বড় ভাই আমি ওর, আবার আমি বড় ভাই আমি ওর, ও আমার ছুঁয়ে কি কায়দায় নিজের বিয়ের পরিকল্পনা একটা বাবা
ওই তোমার আব্বা বিলে দাম দিতে চাই না, ওর বিয়েটা তোমার দায়িত্ব না। ওর বউ কি তোমার খাতি দেবে না আব্বা, তোমার ঝাঁটা লাথি মারবে, আর দোয়া করবে তুমি মল্লি পাশে। আব্বা তুমি মান সম্মান যা গেছে গেছে, এই পর্যন্ত ঠেক দাও, ওর মুখে লাথি মেরে দূর করে দাও, দিয়ে আমার বিয়েটা দাও। তুমি যখন দেখো তোমার মনে মধ্যে আশা হয়েছে, তুমি আমার বিয়ে দাও, আমি না করবো না। তুমি যদি আমার বিয়ে দাও, আমি আর না করবো না। তুমি আমার বিয়ে কান দাও, আর বউ তোমার সেবা যত্ন করো, কান্দে বাইরে খাক, তুমি সুস্থ থাকো আমার চোখের সামনে, এই আমার সবা বাড়ির শান্তি বজায় রাখুক। এই জায়গার জন্য বিয়ে দিয়ে না, বিয়ে দিলে কিন্তু আব্বা তোমার মনেও শান্তি হবে না। নেই আর মান সম্মান নেই, থাকে না, কিছু থাকে না। কথা শেষ করে জায়গা দাঁড়িয়ে থাকিস না, জায়গা দাঁড়িয়ে থাক। এমন তুই অত কথা বাদ দে, দিয়ে নিজের কথাটা কয়া যে আমু বিয়ে করব, সরাসরি ক। না আমি সরাসরি কব না, আশপাশের এত লোক তোমার কাছে সরাসরি কয়, সেই কারণে তোমার কানের মধ্যে ঢোকে না। কানের মধ্যে কি দিয়ে থিয়েছো? ছোট ভাই, আমার আগে বিয়ে করলে মান সম্মান আমার সাথে তোমারও কিন্তু যাবে না। মান সম্মান কিন্তু আমার ধামা সুইতে তোমার জমি জমার মতন মেলা না। তাই মান সম্মান ধরে নিজেরটা, তোমারটা আর আমারটা সব বাঁচাচ্ছ, তাহলে ওই ছোট ভাইয়ের আগে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি নিজেতে করতে যাচ্ছি না, তুমি জোর করে দাও। আরে আল্লাহ, তোরা দুটো কি পাষাণ হৃদয় দিয়ে তুগার বানিয়েছে রে। তোরা এরকম কে? তোরা একাধিক আমার দিক ভাবিস রে যে আমি নিকে করার জন্য ঘুরে বেড়াচ্ছি। তোরা দুটো যদি আমার বিয়ে নিয়ে ভাবিস, সেই বউরা যদি আসে বাড়ির উপর, তোরা দুই ছেলের কথা ভাববে না রে। তোরা দুটো দেখে শুনে বিয়ে দিয়ে দিলে কি হয়? আমারটা হইলো, তুগারটা হইলো, তোরা একাধিক আমার দিক ভাবিস। ও আব্বা, তুমি কি কইলে? তুমি যে কথা করছো, এ তো বিয়ে না করানোর কথা। তার মানে তুমি বিয়ে করবে না, আমাকে করতে দিবে না? তুমি এই বিয়ে চাচ্ছ? ভুল বুঝলি, তোরাও করবি, আমিও করবো। আব্বা মান সম্মান নিজের কান তো শেষ করলেই সাথে সাথে আমাকে একটা হাতে দিল। আব্বা মান সম্মান খবরদার খায় না। তুমি তোমার মান সম্মানের দলিল কান আমাকে হাতে তুলে দাও। কি করা দরকার না দরকার সে আমরা বুঝবা না। দেখ যেটা ভালো হয়, আমার হলে তুগার হবে, তুগার হলে এলাকার লোক ভালো কবে। তোমার একটু রয়েছে খেয়ে নে। ও বারেক ভাই, ও কিরা খালা তো বন্ধুর নাকি বিয়ে সাথে দিবা? এইটাই আমার বউ। তুমি তো বাবু পরে আর খোঁজ খবর নিলে না। মালটুক দেখো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, না শুধু বুক ফাটালে তোরা কুরবানি মাথা ফাটা দেবে। আমার বুক ফাইতেছে, তোমরা আমার বুক ফাটা দেখবা না, দিস তো মাথা ফাটিয়ে বিয়ে বেটা হবে না। আব্বার মাথা ফাটা হয়েছে, সর্বনাশ। দে দে, আমার বিয়ে করতেছে না, আমার রাজি না, দে নিকে চিন্তা আছে নিজে মাথা দিয়ে ঠাপিয়ে, আমি কিচ্ছু দেখিনি। বিয়ে হবে না, বিয়ে হবে না। ও আসিস না বসে, ওই আমি বনানিতে বসতেছি, বাড়ির দলিল টলিল নিয়ে জমিজাতি দা আছে, গরু ছাগল মাগল সব ওদাওদি ভাগ কর দুই ভাই নামে। আর ওই বাড়ি এসে আব্বা যেন হাসপাতাল থেকে ফিরে আসে দুটো সুন্দরী বৌমার হাতে যেন সেবা যত্ন পাই, সেই লাইনটা কর। আমি গেলাম। হয় সেই ভালো হবে, কিন্তু তুই যে কাজ করেছিস সে তো 26 ধারায় মামলা হবে না, তোর জেল খাটতে হইতে পারে। তুই শিগগির এদিক সেদিক না থাকি একবারে গাব তলিতে বাসে উঠে দেবেন সেদিন পোলা। আমি ফোন না দিয়া বলতে যেন বাড়ি ফিরবি না, তাহলে বাড়ি আসলে তোর বিয়েতে হবেন, খুব ভালো হবেন। যা না আগে গেলে হবে না, আপনার কাছে আগুই যা। আব্বা না, আব্বার মতো, আরে আব্বাই তো। আব্বা কি নদী ভাষা ঘুরিয়ে পড়ে গেছে? চিন্তা করো, আব্বা ছোট ছেলে কেবল দেখলাম ড্যাং ড্যাং করতে করতে হাইটে চলে যাচ্ছে, আব্বা বাড়ি মাথা ঘুরিয়ে পড়ে রেস্টে, ও খেয়ালই করিনি কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একটা বিটার বদলে আব্বা থাকতো এখন, আব্বার মাথায় পানি টানি দিয়ে কি সুস্থ করে দিত না। আর কারোর কথা আমি কান দেবো না, আব্বাদের কাছে না থাকে, শুধুমাত্র আমার আব্বা সুস্থ করার জন্য, আমার আব্বা সেবা করার জন্য। এক সপ্তাহ মাথায় বিয়ে করো। আব্বা ওঠো, আজকে আমি ডাক দেবো,
আব্বা একবারে আব্বা তোমার ভালো জন্য আমার বিয়ে না করে রাখেন আব্বা বিয়ে আমি একবারে করবো আব্বা তুমি যদি না করো তাও তোমার সুস্থ হচ্ছে আমার বউ তোমার সেবা করবে বলো মানে হাসপাতাল মুখে যাবো না বিছনা মুখে যাবো নাকি আমার বিয়ে মুখে যাবো কোন মুখ